চার শ্রেণীর লোকের জন্য দুনিয়া। এক শ্রেণীর লোককে আল্লাহ জ্ঞান দিয়েছে, মানে বিদ্যা বুদ্ধি দিয়েছে আর মাল দিয়েছে। উনি জ্ঞান আর মাল, জ্ঞান দিয়েছেন আর মাল দিয়েছেন, সেহেতু মাল যে খরচ করে জ্ঞান অনুযায়ী আল্লাহ কোথায় খরচ করতে বলেছেন সেইভাবে উনি খরচ করে। আরেক শ্রেণীর লোক হলো যে ওকে মাল দিয়েছে জ্ঞান দেওয়া হয়নি, অথবা জ্ঞান দিয়েছে মাল দেওয়া হয়নি, তো ও বলে যে আল্লাহ যদি আমাকে মাল দিত তাহলে এই লোকটার মতন আমি খরচ করতাম, মাদ্রাসা বানাইতাম, এই মসজিদের দোতলা হয় না, আমি কোটি কোটি এই 1 লক্ষ টাকা আমি একাই দিতাম, একটা পিলার, একটা কামরা, একটা ফ্যান, 2-4 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিতাম, এই বলতাম। তো এইরকম করে তাহলে এই দুইজনের নিয়ত একই। আরেক শ্রেণীর লোক হলো তাকে মাল দিয়েছে জ্ঞান দেয়নি, তো মাল যদি দিয়েছে জ্ঞান দেয়, জ্ঞান যদি না থাকে আর মাল, তাহলে তুই যেখানে সেখানে খরচ করবে, হারাম জায়গাতে খরচ করবে, গানে খরচ করবে, মদে খরচ করবে, অন্যায়তে খরচ করবে, যেহেতু জ্ঞান নাই কোনটি খরচ করলে গুনাহ হয় আর কোনটি খরচ নেই এটার জ্ঞান নাই। এই জন্য মানে যারা খেলা করে সেখানে চাঁদা দেয়, যারা নবীল নাটক করে সেখানে চাঁদা দেয়, বিভিন্ন নোংরা জায়গাতে চাঁদা দেয়, তাহলে এটা জানে না বলেই সে ওইভাবে দান করে। তাহলে এই এক শ্রেণীর লোক জ্ঞান না থাকার কারণে খরচ করলেই যেন গুনাহ হয়। আরেক শ্রেণীর লোক বলছে যদি আমাকে আল্লাহ মাল দিত, মানে ওকে মালও দেয়নি জ্ঞানও দেয়নি, গরিব আর একবারে কান্ত মূর্খ, তো ও বলছে যদি আমাকে আল্লাহ মাল দিত তাহলে এই যে সিনেমার ঘরে খরচ করছে, আমি গোটা ঘরে বানিয়ে দিতাম, গোটা ঘর বানিয়ে দিতাম, আরে ফুটবল খেলা ফিল্ড বানিয়ে দিতাম, মানুষ গান বাজাতো আর খেলতো তামাশা করতো, আমি এইরকম করতাম। তাহলে যে জ্ঞান না থাকার কারণে নিজের মালকে অবৈধ পথে খরচ করে, যা পাপী, যা অন্যায় করলো, আর যাকে মাল দেওয়া হয়নি জ্ঞানও দেওয়া হয়নি, এই হতভাগা নিয়ত করছে যদি আল্লাহ আমাকে দিত তাহলে তার মতন আমি মানে সিনেমার হল 10টা 20টা তৈরি করে দিতাম, আর একবারে রং দিয়া আছে, নবেল নাটক দিয়া আর ডিজি দিয়া এইরকম যে নিয়ত করছে, এই লোকটার যে অবৈধ পথে খরচ করছে ওই লোক তাহলে খারাপ 2 প্রকার লোক, গুনাহগার আর 2 প্রকার ভালো লোক। মানে মাল দিয়েছে জ্ঞান দিয়েছে সঠিক পথে খরচ করে, আর ওকে মানে জ্ঞান দিয়েছে মাল দেয়নি, বেচারি বলছে যদি আল্লাহ আমাকে মাল দিত তাহলে আমি, ইনি তো মাদ্রাসা দিলেন মসজিদ দিলেন, আমি একবারে মসজিদের বাইরে হতাম, খালি দান করতাম। যেই দিন কিয়ামতের দিন কোন আল্লাহর আর ছায়ার ব্যতিরে কোনো ছায়া থাকবে না, সেই দিন মহান আল্লাহ পাকের আরশের ছায়ার তলে স্থান লাভ করবে মাত্র 7 শ্রেণীর লোক। 7 শ্রেণীর লোক স্থান লাভ করবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হবে যারা দান করে মুক্ত হস্তে, ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না, ডান হাতে দান করে বাম হাত জানতে পারে না। তাহলে কোন কথা, এই যে ছেলেটা আমাকে টাকাটা দিল, তো 2 হাতেই তো দিল, ধরে নিয়ে আসলো, ফাড়লো, আমিও নিলাম, 2 হাতে লিখলাম, ফাড়লাম, দেখলাম ছিঁড়া না ফাটা না ভালো না মন্দ দেখলাম। তাহলে টাকা মানুষ দান করুক আর বাজার করুক যাই করুক, সেই 2 হাতে নাড়াচাড়া করেই তো কাজ করা হয়। তাহলে ডান হাত দান করে বাম হাত জানতে পারবে না, এটা আবার কোন কথা? এর কথার মানে হলো এই যে তার উদ্দেশ্য থাকবে না এটা যে আমি দান করছি যেন মানুষ আমাকে দানি বলে, আমি দান করছি মানুষ যেন আমাকে দাতা বলে, আমি দান করছি আমার যেন সুনাম হয়, এই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য একটা, আমি দিলাম দেখিয়ে দিলাম, কিন্তু এই দেখার কারণে আমার দেখা দেখি অনেক ভাইয়েরা তারাও দান করবে, আমি জান্নাত যাব, মসজিদ তৈরি করব, আমি মসজিদ তৈরি করে নেকি সব পাবো, আমার দেখা দেখি সেই ভাই দান করবে, সেও নেকির অধিকারী হবে। এটা গুরুত্বপূর্ণ মানে দানের মধ্যে পড়বে। তাহলে গোপনে দান করা আর প্রকাশ্য দান করা, এটা উভয় পক্ষ যায়। পবিত্র আল কোরআন সূরা বাকারা আয়াত 274 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় দান করে লাইলান ওয়া নাহারান, রাতে এবং দিনে, ওয়া সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যভাবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। তারা বলা হয়েছে যে ওয়ালাহুম আজরুন, তাদের জন্য আজর আছে, সওয়াব আছে, ইনদাল্লাহ ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে সওয়াব আছে। সওয়াব মানে তাকে জান্নাত দেবেন। তো ভাইয়েরা আমার,
আর আল্লাহ তো বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেখানে তাদের কোনো রকমের ভয় নাই, ভয় থাকবে না। তাই ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, শক্তি ভক্তি অনুযায়ী আপনারা দান করবেন। মসজিদের দান, মসজিদ আজকে পড়ে আছে, মসজিদ কাঁদছে, আমরা ঘর করি রং করি, আমরা সেই মসজিদে নিজের বাড়িতে কত রকমের সে টাইলস কারমানি করি, আর মসজিদ দেখেন রডগুলোতে মোটা পড়ে আছে। অবশ্যই আমাদেরকে কি আল্লাহ হিসাব নেবে না? আল্লাহকে আমাদেরকে প্রশ্ন করবে না? তোদের যে খাবার ছিল না, তোদের মুখের আহার দিয়েছি, সেই আহার আমি বরকত দিয়েছি, সেই তোমাদের আহারে বরকত এমন করে দিয়েছি যে একটা ধান থেকে আমি সেই 100 থেকে 700 পর্যন্ত আল্লাহু যায় বলে মাইয়ে শাহ, আল্লাহ বলছে তার চেয়ে আরো আমি বাড়িয়ে দিতে পারি, তাহলে এতগুলো বাড়িয়ে দিয়েছি। তারপরে আমার মসজিদ, আমার ঘর মোচা পড়ে আছে, তোমরা কি দেখতে পাও না? এই কথা কি আপনাদেরকে আমাদেরকে জিজ্ঞেস করবেন? অবশ্যই জিজ্ঞেস করবেন। আলহামদুলিল্লাহ, আমার দাদা এই তো কয়েকদিন আগে ওনার স্ত্রী দুনিয়াতে চলে গেছে। ওনার এই মুহূর্তে উনি 5,000 টাকা দান করেছেন। এনার নামটা মিন্টু শেখ, ভালো নাম হয়তো আছে, যদুপুর বাড়ি মিন্টু শেখ। ভাইরা আমার, বলছিলাম মসজিদের দান, মসজিদের দান, মসজিদে দান করে আপনি চিন্তা করবেন না, আমাকে আল্লাহ নিষেধ করছেন আলাম একশাইল্লাহ, তুমি দান করে ভয় করিও না, ভয় করে আমাকে, কোন লোককে ভয় করিও না। ও দুর্নাম করে, অনেক মানুষ আছে না, সেক্রেটারি হার ভেঙে কাজ করছে। আমি দেখলাম আজকে এরা দেখছি মাদ্রাসার জালসাতে খাচ্ছে, বিশেষ করে এখন যে প্রখর রোদ, যে রোদ্রে মানুষ মানে বাড়াতে পারে না, এরকম মুহূর্তে আমার যে সমস্ত এই মাদ্রাসার কমিটি আছে, তারা মসজিদের কমিটি আছে, তিনারা যে এই জালসার জন্য পরিশ্রম করছেন, সুবহানাল্লাহ, শরীর দিয়ে ঘাম বয়ে যাচ্ছে, আর সেই চালের বস্তা নিয়ে মাথায় করে নিয়ে নিতে সেই মসজিদে জমা করছে টাকা উঠার জন্য। রোদ বাতাস কিছু মনে করে না, এই যে পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম, এগুলো কি আল্লাহ পাক দেখতে পান না? অবশ্যই দেখছেন, এর বদলা আল্লাহ পাক দেবেন। তো ভাইরা আমার, আচ্ছা এত বড় কাজ করার পরে মানুষ বলে ও সাধে কি করছে, আরে যে খাইতে পাচ্ছে, পেটে যে খাচ্ছে, বিভিন্ন রকমের কথা। তখন আসলেই রাগ হওয়ারই কথা, তখন সেক্রেটারি সাহেব এরকম করে খাতা চালিয়ে দেয়, কলম চালিয়ে, যা তোরা সব দেখে নে, আজ থেকে আমি বাপ। আল্লাহ বলছেন ও বাবুপুরের সেক্রেটারি, ও বাবুপুরের ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, তুমি সেই ব্যক্তিকে ভয় করো না, সেই ব্যক্তিকে দিকে তুমি ডরাবে না, সেই ব্যক্তি তোমাকে ভালো কাজ থেকে দূরে সরার জন্য তারা কৌশল করেছে, যার জন্য তোমার দুর্নাম করে। অতএব তুমি ভয় করিও না তাকে দেখে, অবশ্যই তুমি আমাকে দান করেছো, আমার মসজিদে দান করেছো, আমি আল্লাহ তোমার কিয়ামতের দিন তার প্রতিদান দেব, আর প্রতিদান হচ্ছে জান্নাত, সেই জান্নাত আমি দেব। অতএব খবরদার, খবরদার না, ওয়ালাম ইয়াকসা ইল্লাল্লাহ, তোমরা কোন মানুষকে দিয়ে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। ওই রকম ভাইরা, তাহলে যারা মাতোয়ালি ক্যাশিয়ারি করে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন তোমরা ডরাও, ভয় করো আল্লাহকে দেখে, রাগ করে ভয় করে ওদের কথাই পড়ে তহবিল চালিয়ে দিও না। তুমি মসজিদের তহবিল রাখো, তুমি জানছো, আমি নিজে জানছো যে আমি শক্তি ভক্তি অনুযায়ী দান করি, তারপরে মসজিদের পথে, ন্যায্য পথে একটা পয়সা অবৈধ ভাবে খরচ করি না, অন্যায় পথে দিই না। তারপরে মানুষ কথা বলে, এটা মানুষ না জানলেও মহান আল্লাহ পাক তিনি দর্শন করছেন, তিনি হচ্ছেন বাসির নাজির, তিনি দেখতে পান, তিনি শুনতে পান, সবকিছু তিনি দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন। অতএব রাগ করে আল্লাহ বলছেন খবরদার, খাতা ছুঁড়ে ফেলে নাও, আল্লাহ ইয়াকসা ইল্লাল্লাহ। ভাইরা আমার, যারা দান করছে তাদেরকে বললো তোমরা ক্যাশিয়ারকে দাওনি, মন্ডলকে দাওনি, ওই মাতওয়ালিকে দাওনি, মুফতি সাহেবকে দাওনি, দিয়েছো মসজিদে। আর মসজিদ হচ্ছে আমার জায়গা, আমার ঘর, এই মসজিদের দান তুমি করেছো, আমি তার করে দান কিয়ামতের দিন দেব।
ভাইরা আল্লাহ রাস্তায় দান করার ব্যাপারে মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআন সূরা বাকারা 160 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহ রাস্তায় দান করে, মসজিদে দান করে, গরীবকে দান করে, এই যারা দান করে, সাদকা করে, আল্লাহ রাস্তায় দান করে, তাদের দানটার উদাহরণ সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের উদাহরণ হলো এইটা যে যেমন জমিনে কেউ একটা গম ফেলে দেয়, গম অর্পণ করে, ধান অর্পণ করে, ভাইরা আমার একটা ধান বা গম থেকে একটা গেজ হয়, তারপরে ওই একটা থেকে 7টা গেজ হয়, আর 7টা থেকে আবার 7টা শীষ হয়, আবার 7টা শীষে 100 করে দানা হয়। শুধু 100ই দানা নয়, মহান আল্লাহ বলেছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। বান্দারে তোদেরকে ওই 700টাই নয়, 1 থেকে 7 থেকে 700 আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি যাকে চাই তার থেকে আরো বেশি বাড়িয়ে দিই। জমিনে আপনার ধান লাগিয়েছে, ধান যখন অর্পণ করে গাছগুলা হয়তো 2টো গাছ দিয়েছেন, 3টে দিয়েছেন, 4টা দিয়েছেন, খুব বেশি 4টা দিয়েছেন। এখন যা দেখেন ওই থোপটাতে 4টা বা 3টে গাছ দিয়েছিলেন, ওই গাছ বাচ্চা ছেড়ে কটা করেছে। আমি মহান আল্লাহ পাক নিয়ে বলেছেন যে যে ব্যক্তি কে আছে মানজাল্লাযী ইকুরিদুল্লাহু কারজান হাসানা। মহান আল্লাহ বলছেন কে যারা উত্তম কর্জ, উত্তম ঋণ আমাকে দেবে, তার জন্য সেই কঠিন উত্তম বদলা প্রতিদান আমি কিয়ামতের দিন তাকে দেব। উত্তম ঋণ মানে এই হচ্ছে ঋণ। ভাইরা যেমন একজন মানে বাড়ি পাচ্ছে গরিব থাকে, সে খেতে না পায়, তাহলে তাকে যদি আপনি না দেন, তাহলে আল্লাহ বলবেন আমি তোর কাছে আমি চেয়েছিলাম খিদার কারণে আমি ছটফট করছিলাম, তুমি আনন্দে উল্লাসে খেয়ে করেছো, পালকে শুয়েছিলে কিন্তু আমাকে খাওয়ার দাওনি। বান্দা বলবে আল্লাহ তুমি তো সারা বিশ্বের স্রষ্টা, সারা বিশ্বের চালক, আল্লাহ গানিয়ুন, আল্লাহ তুমি তো গানি, তুমি তো ধনী, তুমি কোন দিন খিদার্ত হলে আর কোন দিন তুমি আমাদেরকে চেয়েছিলে আমি চিনি, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ বলবেন বান্দারে শোন, তোর বাড়ির পাশে একজন গরিব ছিল, ইয়াতিম ছেলে ছিল, মেয়ে ছিল, ওই ব্যক্তির পরনে কাপড় ছিল না, ওর মুখে আহার খাওয়ার মতন কিছু ছিল না, সেই ব্যক্তিকে তুমি দেখোনি, যদি তুমি তার পরনে একটা কাপড় দিতে, তার মুখে যদি অন্য তুলে দিতে, তাহলে ওই অন্যটা তার মুখে দেওয়া হতো না, আমার মুখে দেওয়া হতো। ওকে দেওয়ার মানে হচ্ছে আমাকে দেওয়া। ভাইরা মা, এইভাবে আল্লাহ পাক কিয়ামত দিন আপনাকে পরীক্ষা করবেন। হ্যাঁ, সূরা ফাজরের মধ্যে একটা আয়াত আছে, ওখানে বলা হয়েছে যে মানুষকে যখন মালধন দিয়ে মালামাল করে দেয়, তখন তারা বলে যে আল্লাহ আমার উপরে দয়া করেছে, রহম করেছে, কৃপা করেছে, আমাকে মালামাল করেছে, আমি খুব ভালো মানুষ, আমাকে আল্লাহ একবারে চোখ খুলে ঢেলে দিয়েছে, খুব ভালো মানুষ, খুব খুশি আনন্দিত হয়। মহান আল্লাহ বলছেন রে বান্দা তুই খুশি হয়ে না, তোমাকে মাল দিয়েছি, ধন দিয়েছি, তোমাকে এটা পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে দিয়েছি। আর কাউরি মাল যখন মানে ক্ষয় হয়ে যায়, মাল যখন হয় না, গাছে আম, মাঠে ধান বা চাকরি বাকরি, মানুষের শারীরিক অবস্থা যখন মানে বিপর্যয়ে চলে যায়, তখন বলে যে আল্লাহ আমাকে একটা বিপদে ফেলে দিয়েছে, আমাদের উপরে দুর্বল, মানে আমাকে খারাপ পথে নিয়ে চলে গেছে। তা আল্লাহ বলছে না, এটা নয়, তুমি গরিবদেরকে তুমি দিতে না, হ্যাঁ, যারা ইয়াতিম ছিল তাদের দাওয়াতে সহায় করতে না, এটা তোমাদেরই তুলনা মানে ভুল আর কি। হ্যাঁ, অতএব আমি যাকে দিয়েছি তাকে পরীক্ষা করব, আর যাকে দিইনি তাকেও পরীক্ষা করব। মাল দিয়েছি, তুমি কি পর্যায়ে খরচ করছো, কোথায় খরচ করছো, এটা পরীক্ষা করবেন। মাল দিইনি, তারপরেও আমি তুমি ধৈর্য ধারণ করছো কিনা, না তুমি নাস্তিক নার্ভাস হয়ে যাচ্ছ, হাত পা ছেড়ে দিয়ে পড়ে যাচ্ছ, এরকম হচ্ছে নাকি। তো এটা দেখার জন্য আল্লাহ পাক মানুষকে গরিব করেন আর ধনী করেন। একটাই কথা হাদিসে বুখারী শরীফে আছে, 4 শ্রেণীর লোকের জন্য দুনিয়া।
এক শ্রেণীর লোককে আল্লাহ জ্ঞান দিয়েছে, মানে বিদ্যা বুদ্ধি দিয়েছে, আর মাল দিয়েছে। উনি জ্ঞান আর মাল, জ্ঞান দিয়েছেন আর মাল দিয়েছেন, সেহেতু মাল যে খরচ করে জ্ঞান অনুযায়ী আল্লাহ কোথায় খরচ করতে বলেছেন সেইভাবে উনি খরচ করে। আরেক শ্রেণীর লোক হলো যে ওকে মাল দিয়েছে, জ্ঞান দেওয়া হয়নি, অথবা হ্যাঁ জ্ঞান দিয়েছে মাল দেওয়া হয়নি, তো ও বলে যে আল্লাহ যদি আমাকে মাল দিত তাহলে এই লোকটার মতন আমি খরচ করতাম, মাদ্রাসা বানাইতাম, এই মসজিদের দোতলা হয় না, আমি কোটি কোটি এই 1 লক্ষ টাকা আমি একাই দিতাম, একটা পিলা, একটা কামরা, একটা ফ্যান, 2-4 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিতাম, এই বলতাম। তো এইরকম করে তাহলে এই দুইজনের নিয়ত একই। আরেক শ্রেণীর লোক হলো তাকে মাল দিয়েছে, জ্ঞান দেয়নি। তো মাল যদি দিয়েছে, জ্ঞান দেন, জ্ঞান যদি না থাকে আর মাল, তাহলে তুই যেখানে সেখানে খরচ করবে, হারাম জায়গাতে খরচ করবে, গানে খরচ করবে, মদে খরচ করবে, অন্যায়তে খরচ করবে, যেহেতু জ্ঞান নাই কোনটি খরচ করলে গুনাহ হয় আর কোনটি খরচ নেই এটার জ্ঞান নাই। এই জন্য মানে যারা খেলা করে সেখানে চাঁদা দেয়, যারা নবিল নাটক করে সেখানে চাঁদা দেয়, হ্যাঁ বিভিন্ন নোংরা জায়গাতে চাঁদা দেয়, তাহলে এটা জানে না বলেই সে ওইভাবে দান করে। তাহলে এই এক শ্রেণীর লোক জ্ঞান না থাকার কারণে খরচ করলেই যেন গুনাহ হয়। আরেক শ্রেণীর লোক বলছে যদি আমাকে আল্লাহ মাল দিত, মানে ওকে মালও দেয়নি, জ্ঞানও দেয়নি, গরিব আর একবারে কান্ত মূর্খ, তো ও বলছে যদি আমাকে আল্লাহ মাল দিত তাহলে এই যে সিনেমার ঘরে খরচ করছে, আমি গোটা ঘরে বানিয়ে দিতাম, গোটা ঘর বানিয়ে দিতাম, আরে ফুটবল খেলা ফিল্ড বানিয়ে দিতাম, মানুষ গান বাজাতো আর খেলতো, তামাশা করতো, আমি এইরকম করতাম। তাহলে যে জ্ঞান না থাকার কারণে নিজের মালকে অবৈধ পথে খরচ করে, যা পাপী, যা অন্যায় করলো, আর যাকে মাল দেওয়া হয়নি, জ্ঞান দেওয়া হয়নি, হ্যাঁ এই হতভাগা নিয়ত করছে যদি আল্লাহ আমাকে দিত তাহলে তার মতন আমি মানে সিনেমার হল 10টা 20টা তৈরি করে দিতাম, আর একবারে রং দিয়া আছে, নবেল নাটক দিয়া আর ডিজি দিয়া দিয়া খালি রং। এইরকম যে নিয়ত করছে, এই লোকটার যে অবৈধ পথে খরচ করছে ওই লোকটা ইয়াতিম। তাহলে খারাপ 2 প্রকার লোকের গুনাহগার আর 2 প্রকারের ভালো লোক, মানে মাল দিয়েছে, জ্ঞান দিয়েছে, সঠিক পথে খরচ করে, আর ওকে মানে জ্ঞান দিয়েছে মাল দেয়নি, বেচারি বলছে যদি আল্লাহ আমাকে মাল দিত তাহলে আমি, তিনি তো মাদ্রাসা দিয়ে মসজিদে, আমি একবারে মসজিদের বাইরে খালি দান করতাম, এরকম। তাহলে